নমস্কার বন্ধুরা, আপনারা শুনছেন স্টোরি টেলার পিকেএম। আর আমাদের আজকের পরিবেশনা ম্যাও ধরা কি সহজ নাকি, গল্প রচনায় শিবরাম চক্রবর্তী। এই ভিডিওতে আমি গোবর্ধনের চরিত্রে মিমিক্রির মাধ্যমে কাঞ্চন মল্লিকের গলা ব্যবহার করেছি। আমার মিমিক্রি এবং আমার এই ভিডিও আপনাদের কেমন লাগে নিচে কমেন্ট সেকশনে অবশ্যই আমাদের জানাবেন। ভিডিওটিকে একটু লাইক করবেন এবং বন্ধুদের সাথে শেয়ার অবশ্যই করবেন, এবং যদি প্রথমবার আমাদের এই চ্যানেলে এসে থাকেন তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব অবশ্যই করবেন। তবে চলুন শুরু করা যাক আমাদের আজকের পরিবেশনা। বৌদি ঘুমাচ্ছিল আর বৌদির মুখের ভিতরে একটা আস্ত বিড়াল ঢুকে গেছে, একেবারে পেটের ভিতরে চলে গেছে। এবার বিড়ালটাকে কি করে বের করবো? ম্যাও ধরা কি সোজা ব্যাপার নাকি? ও কাকু কাকু, ম্যাওটা ধরে দাও না কাকু, ম্যাওটা ধরে দাও। ঘুম দিয়ে আমি মহাত্মা কুম্ভকর্ণকে হারাতে পারি না তা ঠিক, তিনি এক ঘুমে 6 মাস কাটিয়ে দিতেন। তা হলেও আমি প্রায় তার কাছাকাছিই যাই। এক ঘুমেই রাত কাবার হয় আমার। ডাকাত পড়লেও আমার নাক ডাকার ব্যাঘাত ঘটে না নাকি। এমনকি দেখেছি, মানে পরের দিন সকালে উঠে আমি দেখেছি যে আমার ঘুমের ওপর দিয়ে ভূমিকম্প চলে গেছে, তথাপি আমার ঘুমে ব্যত্যয় হয়নি। আশেপাশে বাড়িঘর ভেঙে পড়েছে, পাড়ার সবাই দারুণ শোরগোল তুলেছিল, কিন্তু ঘুম আমার টসকাতে পারেনি। এমন যে ঘুম আমার, তাও সেদিন মাঝরাতে ভেঙে গেল আচমকা। ধড়মড় করে উঠে বসলাম বিছানায়। রামবাবু, ও রামবাবু, রামবাবু, রামবাবু শুনছেন? একটা না একটা আর্তনাদ ধাক্কা মারছিল সদরে, ভেঙে ফেলছিল যেন দরজাটা। ব্রামবাবু, ব্রামবাবু ওর কে রে বাবা? কার এই নাম ডাক? ওই নামওয়ালা তো কেউ থাকে না এই বাসায়। তবে এই ঘুম ভাঙানো ধুমধাড়াক্কা কিসের জন্যে? চোখ মুছতে মুছতে নেমে গিয়ে দরজা খুলে দেখি শ্রীমান গোবর্ধন চন্দর। গোবরা ভায়া যে, এই রাত দুপুরে ডাকাত পড়ার মতন ডাক ছাড়ছিল কেন? কি হয়েছে? ঘুম বটে একখানা আপনার। আমার বৌদির ঘুমকেও টেক্কা মারে বাবা। কম ডাক ছাড়ছি, কম হাঁক পাড়ছি আমি তখন থেকে। আমার গলা ভেঙে গেল, আপনার ঘুম ভাঙা নামটি নেই। তা তো হলো, কিন্তু ব্রাম ব্রাম বলে ডাকছিলে কেন? আমি ব্রাম নাকি? আমি শিবরাম না? ঘুম ভাঙার চাই তো নামের ভগ্নদশায় আমার রাগ হয় বেশি। আমার শি গেল কোথায়? শি? হ্যাঁ, সেই তো আপনার কখনো দেখিনি মশাই। বৌদিকার দেখলাম কোথায়? আপনার হি দেখছি বরাবর, হি 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 হি। অবশ্যই মাঝে এখানে এসে ইতুদি মিনিদিকে দেখেছি বটে, কিন্তু তারা তো আপনার শি নন, বনি তো আপনার ব্রাম বাবু। আমার সামনে দাঁড়িয়ে আবার ওকে ব্রাম বলতে শুনে ইচ্ছা করে ওর মুখের ওপরে দরজাটা দ্রাম করে বন্ধ করে দিই, কিন্তু সামলে নিয়ে বলি, তা তো হলো, কিন্তু ব্যাপারটা কি? দাদা আসতে বললো আপনার কাছে, ছুটে ছুটে এসছি। কারণ? কারণ বৌদি হাঁ করে ঘুমাচ্ছিল তো, একটা নেংটি দূর করেছে কি, সেই ফাঁকে বৌদির মুখের ভেতর কি ঢুকে গেছে। কি সর্বনাশ! আমি আটকে উঠি। গলায় আটকে গেছে বুঝি ইঁদুরটা? তারপর তাকে লেজ ধরে টেনে বার করা হয়েছে তো? লেজ টেজ কিচ্ছু বেরিয়ে নেই, কি করে টানবো? আটকানি তো গলায়। গলায় আটকায়নি? যাক, বাঁচা গেল। আমি হাঁফ ছাড়লাম। গলায় আটকায়নি, তলায় চলে গেছে শটান, পেটের ভেতর সে দিয়ে গেছে একেবারে। ও বাবা, তা তোমার বৌদি কি করছেন এখন? কিচ্ছু না, তেমনি ঘুমোচ্ছেন অকাতরে। পেটের ভেতরে ইঁদুর ঢুকেছে, তাও টের পাননি বোধ হয়। যা ঘুম বাবা বৌদির। হ্যাঁ, ঘুম বটে একখানা, মানতে হয় আমায়। একেই বলে যথার্থ ঘুম। আমার ঘুমকেও টেক্কা দেয় বটে। এরই নাম বোধহয় সুষুপ্তি। সুষুপ্তি কি দুষুপ্তি জানি নে, দাদা মাথায় হাত দিয়ে বসে পড়েছে। এই রাত দুপুরে কি রাম ডাক্তারকে পাওয়া যাবে? আসবেন রাম ডাক্তার, 4 গুণ ভিজিট দিলেও আসবেন কি? আসতে পারেন হয়তো, চেষ্টা করে দেখতে হয়। তাই দাদা পাঠালেন আপনার কাছে। আপনি যদি চেষ্টা চরিত্র করে কোনো রকমে। চলো দেখা যাক। রাম ডাক্তারের বাড়ির সামনে গিয়ে খাড়া হলাম আমরা। গোবরাকে বললাম, সেই রকম একখানা ছাড়ো দেখি এইবার, আমার দরজায় যা ছেড়েছিলে। রামবাবুর ঘুম কতটা প্রগাঢ় আমার জানা নেই তো। কি ছাড়বো বলছেন? রাম ডাক, কিংবা দরজার উপর করাঘাত, কিংবা দরজাটা কড়া নাড়া, যা খুশি। বেশ কড়া রকমের একখানা ছাড়তে হবে। দরজার ওপর কোনো কড়াকড়ি না করে বাজ পড়ার মতো কড়াক্কর আওয়াজ ছাড়লো গোবরা। তার বাবু, তার বাবু, ও তার বাবু। বেয়াক্তার হয়ে গোবরা বেয়াড়া ডাক ছাড়তে লাগলো। আমি বাধা দিলাম। ডাক ছাড়তে বলেছি বলে কি তুমি ডাক্তারের ডাক ছাড় দিয়ে ডাকবে নাকি? তার তার বলে ডাকলে হেনস্থা ভেবে ডাক্তারবাবু রাগ করতে পারেন। মা, আপনি ডাক ছাড়তে বললেন না, তাই তো আমি ডাক ছেড়ে ছেড়ে। ডাক্তারদের ঘুম স্বভাবতই ক্ষণভঙ্গুর, সবসময় কলের অপেক্ষায় বিকল হয়ে থাকেন বলেই এমনটা হবে বোধহয়। খানিক না ডাকতেই ডাক্তারবাবুর মুখ বাড়ালেন দোতলার বারান্দা থেকে। কে? ও বাবা, আমরা কল দিতে এসছি আপনাকে। কি ব্যারাম? হাঁকলেন তিনি। আমি যেন শুনলাম কে ব্যারাম। আগে কোনো ব্যারাম নয়, শিবরাম, জানালাম আমি তখন। শিবরাম তো বুঝলাম, রোগটা কি? রোগটাকে এমনি যেন শুধলেন আমার মনে হলো। আগে হ্যাঁ, ঠিকই ধরেছেন, ঘাড় নাড়লাম আমি। রোগই বটে, তবে
ROGUE রোগ। ওর নাম গোবরা, তোষ্যভ্রাতা। তোষ্যভ্রাতা সে আবার কি? আগে হর্ষবর্ধনকে জানেন তো? হর্ষবর্ধন বাবু, তোষ্যভ্রাতা মানে তার ভাই শ্রী গোবর্ধন। যা, কিচ্ছু বুঝতে পারছি না, নামছি, দাঁড়াও। নেমে তিনি তার চেম্বারের দরজা খুললেন। ভেতরে ঢুকলাম আমরা। গোবরা বেশ বিশদ করে তার বৌদির ব্যাপারটা বলল। তোমার বৌদি কি করছেন এখন? তেমনি বিয়ে করে ঘুমাচ্ছেন হাঁ করে, তেমনি। হাঁ করে ঘুমাচ্ছেন? তাহলে এক কাজ করো, তার ওই হাঁ করা মুখের সামনে ইঁদুর ধরা কল পেতে রাখো একটা, ইঁদুরের খাবার দিয়ে কলটায়। খাবারের লোভে আপনি বেরিয়ে আসবে ইঁদুরটা। তা তো আসবে, কিন্তু এত রাত্রিরে এখন কল পাবো কোথায়? ইঁদুর ধরা কল নেই তো আমাদের বাড়ি। তাহলে এক কাজ করো কি, পাতে পড়ে থাকা রুটির টুকরো সুতোয় বেঁধে বৌদির হাঁয়ের সামনে নাড়তে থাকো, বুঝলে? রুটির গন্ধ পেলেই, এছাড়া তো বার করার কোনো উপায় দেখছি না আর, নিজ গুণে যদি না বেরোয়। রাত্রে আমার কলের ফি 4 ডবল, তা জানো? জানি, তাই দেবো আমরা। বেশ, যাচ্ছি আমি খানিক বাদেই। তৈরি হতে আমার একটু টাইম লাগবে। তুমি গিয়ে ততক্ষণে রুটির টুকরোটা নাড়তে থাকো নাকের টুকরায়। নিঃশ্বাস প্রশ্বাসে রুটির গন্ধ গন্ধ পেলেই বেরিয়ে আসবে ইঁদুরটা, আমার যাবার আগেই হয়তো বা। আমি রুটির টুকরো নাড়ছি গিয়ে, আপনি আসুন, আপনি না এলে দাদা ভরসা পাচ্ছেন না। ডাক্তারবাবু সহ গিয়ে দেখি হর্ষবর্ধন বেশ একটা বড়সড় তেলাপিয়া মাছ ধরে তার বউয়ের মুখের কাছে নাড়াচ্ছেন। জলজ্যান্ত তেলাপিয়া। পার্ট 1 এই গল্পের আমরা এখানেই শেষ করছি। এরপরে কি ঘটনা ঘটলো জানতে হলে দেখতে হবে এই গল্পের পার্ট 2, যেটা পরবর্তী এপিসোডে আমরা আপলোড করব। তো দেখতে হলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। দেখা হবে পরের ভিডিওতে। বাই।